মহতারাম উপস্থিতি, কারবালার প্রেক্ষাপট আলোচনা করতে হলে এর শুরুর থেকেই কিছু বিষয়ে আমাদের অনুধাবন করতে হবে, না হলে বিষয়টা আমাদের একটু তালগোল পাকায়া যাবে। আসেন আমরা অত্যন্ত ধৈর্য সহকারে খেয়াল করে এই আলোচনা শুনি। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওফাতের পরে প্রথম খলিফা হিসাবে নিযুক্ত হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অত্যন্ত সফলতার সাথে, নিষ্ঠার সাথে 2 বছর 3 মাস তার খেলাফত কাল অতিবাহিত করলেন। আলহামদুলিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে দ্বিতীয় খলিফা হিসাবে নিযুক্ত হলেন যাকে ইবলিসও ভয় পেত, গোটা দুনিয়ার এমন এক মহান মানব খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার খেলাফত কাল ছিল 10 বছর। কত বছর? 10 বছর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে এই দুনিয়ায় তেমন কোনো ফিতনা ফাসাদ দেখা দেয় নাই, আলহামদুলিল্লাহ। তৃতীয় খলিফা, তার নাম ছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি ছিল জিন্নুরাইন, এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই লজ্জাশীল, ধৈর্যশীল, দয়ালু, মায়াবী ছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই কোনো রক্তপাত চাইতেন না, এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে ইহুদিরা আস্তে আস্তে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করল। বলে নাউজুবিল্লাহ। ইহুদিরা কিভাবে ষড়যন্ত্র করা শুরু করলো? তারা তখন দেখল তাদের সৈন্য সামন্ত দলবলের যে অবস্থা, এই দিয়া মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরে বিজয় ধারণ করা কোনোভাবেই সম্ভব না। এই জন্য তারা মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় একটা অস্ত্র ধারণ করলো, যে অস্ত্রটা হচ্ছে মুসলমানদের ভ্রাতৃত্বের বন্ধনের মধ্যে ফাটল ধরায় দিল। কি করলো? ভ্রাতৃত্বের বন্ধনের মধ্যে ফাটল ধরায় দিল। এই ভ্রাতৃত্বের বন্ধনের মধ্যে ফাটল তারা এমনভাবে ধরাইলেন, যেই ফাটলের কারণে মুসলমানদের মধ্যে মানুষ দ্বিধা বিভক্ত হওয়া শুরু করল। তারা খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায়, ওই আলোচনায় যাওয়ার সুযোগ নাই, আমি শুধু টাচ দিয়া যাব আপনাদের বোঝার জন্য, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কুৎসা রটনা করতে থাকলেন। এমন সুন্দর সুন্দর সিস্টেম করতে থাকলেন যাতে খলিফা ওসমান ক্ষমতার মসনদে থাকতে না পারে। শুধু তাই না, তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায় তারেও ফুসলাইলেন। বিভিন্ন সাহাবা একরাম বিভিন্ন জাতি গোত্রের কাছে যায় মিথ্যা বর্ণনা দিয়া ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে তাদেরকে একত্রিত কইরা খেপায়া তোলার চেষ্টা করতে লাগলেন। এরপরে জিলহজ মাস চলে আসলো। জিলহজ মাসে মদিনার বড় বড় সাহাবা একরাম আজমাইন তারা হজের উদ্দেশ্যে গমন করলেন। এই দিক থেকে এই আব্দুল্লাহ বিন সাবা তার লোকযোগ দলবল নিয়া শুক্রবার দিন জুমার নামাজের সময় খলিফা ওসমানের বিরুদ্ধে নাউজুবিল্লাহি মিন জালিক বিদ্রোহ ঘোষণা করে দিলেন, এবং মসজিদে নববীতে বৈশা খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ঘরের মধ্যে আবদ্ধ করলেন। এমনভাবে আবদ্ধ করলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এক ফোঁটা পানি পর্যন্ত তারা নিতে দেয় নাই, খাবার নিতে দেয় নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তার ঘরে আবদ্ধ কইরা 1 দিন 2 দিন না, কোনো বর্ণনায় আসছে 40 থেকে 45 দিন, কোনো বর্ণনায় আসছে 26 দিন খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ঘরের মধ্যে আবদ্ধ করে রাখলেন। এক পর্যায়ে যখন এই বিদ্রোহ আস্তে আস্তে ঘনীভূত হলো, তারা চাইলো খলিফা ওসমানকে কেমনে হত্যা করা যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে মক্কার অনেকগুলা সাহাবী, অনেকগুলা জোয়ান সাহাবী, তার মধ্যে ইমাম হাসান ইমাম হুসাইন 2 জনও ছিল, তাদের সহ অনেককে খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গেটের সামনে পাহারা বসাইলেন, কোনোভাবে যাতে বিদ্রোহীরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ঢুকে তার কোনো ক্ষতি করতে না পারে।
অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্তভাবে বলতেছি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রোজা থাকলেন। কি ছিলেন? খলিফা ওসমানের ঘরে পানি নাই, খাবার নাই। খলিফা ওসমান জানালা দিয়া মুখটা বাড়াইয়া মুসলমানদেরকে বলল, হে মুসলমানরা রে, আমি কি তোমাদেরকে এই মদিনার একটা কূপ কিনা দিই নাই? যেই কূপ দিয়া তোমরা গোটা মুসলমানরা পানি খাইতেছো, কিন্তু আমি ওসমান আজকে এই কূপ থেকে এক ফোঁটা পানি পাই না। এ মদিনার মুসলমানরা রে, আমি কি মসজিদে নববীর জায়গা বাড়ায়া দেই নাই? আমার সম্পদগুলো কি তোমাদের পিছনে ব্যয় করি নাই? আজকে আমি ওসমান, আমার ঘরে খাওয়ার মতো এক টুকরা রুটি নাই, কেন আমার এমন কষ্ট দিতেছ? এমন দিনে এই সাহাবাই গোষ্ঠী আব্দুল্লাহ ইবনে সাবার দল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার পিছন দিয়া প্রবেশ করলেন। সামনে দিয়া প্রবেশ না কইরা তারা বাসার পিছন দিয়া প্রবেশ করলেন, কারণ সামনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু যুবক সাহাবী ছিলেন, যার মধ্যে নবী আরবির দৌহিত্র ইমাম হাসান এবং ইমাম হুসাইনও ছিলেন। পিছন দিয়া প্রবেশ কইরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন। এই অবস্থায় যায়া ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিরচ্ছেদ করে ফেলল। নাউজুবিল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে অত্যন্ত মর্মান্তিকভাবে শহীদ করলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পর, অনেক লম্বা ঘটনা আমি শর্ট করে বলতেছি, এই সাহাবাই গোষ্ঠী দেখলেন এখন যদি একজন খলিফা নিযুক্ত না কইরা দেই তাড়াহুড়া কইরা, তাইলে আমরা বিপদে পড়ব। এই ইহুদির দল আবার চক্রান্ত কইরা তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আবার খলিফা নিযুক্ত করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খলিফা নিযুক্ত করার পর এরা আবার মুসলমানদের মধ্যে যাইয়া দুই দলে বিভক্ত করে দিলেন। এক দলরে ফুসলায়া দিলেন, তোমরা যা দেখো আলী কেন ওসমান হত্যার বিচার করে না। খুব সূক্ষ্ম ইতিহাস, সাবধানে বুঝবেন। আলী কেন ওসমান হত্যার বিচার করে না? ওই দিক দিয়ে ওরা জানে যদি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার বিচার হয় তাইলে এই সাহাবাই গোষ্ঠী একজনও টিকবে না। এই দিকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন খবর পাইলেন তার জামাতা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হত্যা করা হয়েছে, তিনি আর আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন বললেন, ওসমান হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা থামব না। দুই দলই মুসলমান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাইছেন আগে খেলাফত শক্ত হোক, মুসলমানদের মধ্যে দাঙ্গা বন্ধ হোক, পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার করুক। আবার একদল মুসলমান, তাদের চাওয়া আগে ওসমান হত্যার বিচার হোক, তারপরে খেলাফতের চিন্তা করব। দুইজনার চাওয়াই কি সঠিক? এক পর্যায়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হুদাই ইহুদিদের চক্রান্তে এক রক্তক্ষয়ী যুদ্ধ হইল। বলেন কি হইল? এক রক্তক্ষয়ী যুদ্ধ হইল, যে যুদ্ধ জঙ্গে জামাল হিসাবেও পরিচিত। মোহতারাম উপস্থিতি, লম্বা ঘটনা। এই সাহাবাই গোষ্ঠী এরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতার মসনদে বসাইয়া 2-3 বছরের মধ্যে তারা আবার নিজেরা মুআশারা করলেন যে এদেরকে বাঁচায়া রাখা যাবে না। আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আমিরে মুআবিয়া আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজনরই এক রাতে হত্যা করতে হবে। বসাইছে কারা? তারা। আবার হত্যার পরিকল্পনা করে কারা? তারা। ওই রাত্রে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের ফজরের নামাজ পড়ানোর জন্য আর যায় নাই, তার পরিবর্তে অন্য একজনরে পাঠাইছে। ওরা হুজুরের মনে কইরা তারে হত্যা করে ফেলছে। 2 নম্বরে আমিরে মুআবিয়া বিচক্ষণ ছিলেন, তিনি কেমনে জানি তার বিচক্ষণতার কারণে আল্লাহর রহমতে বেঁচে গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ার জন্য বের হইছেন, তার পিছন থেকে একজন ঘাতক এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে আঘাত করছেন। এই আঘাত এত গুরুতর হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 দিনের মধ্যে শহীদ হয়ে গেলেন। নাউজুবিল্লাহ বলেন। প্রেক্ষাপটটা একটু বোঝার চেষ্টা করেন, কারবালার প্রেক্ষাপট। সমস্ত ফিতনা শুরু হয়েছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানায়। ফিতনা শুরু করছে কারা? ইহুদিরা। বলেন শুরু করছে কারা? তারা যখন দেখলো মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধরে কিছু করা যায় না, তারা তখন একবার এর কাছে যায়, একবার ওর কাছে যায়, দুইজনের মধ্যে যুদ্ধ লাগায় দিয়া মুসলমান মুসলমান মারে। বলি নাউজুবিল্লাহ।
এই মুসলমানের রক্তক্ষয়ী যুদ্ধে ইতিহাসের কিতাবের মধ্যে আসছে প্রায় 70,000 থেকে 90,000 মুসলমান ওই সময় শহীদ হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? মুহতারাম উপস্থিতি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে খেলাফতের মসনদে সমাসীন হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন কে? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন গোটা দুনিয়ার মধ্যে মুসলমানের একটা বিশৃঙ্খলা, গোটা দুনিয়ার মধ্যে মুসলমানের মধ্যে মিলতাল নাই, সব জায়গায় একটা সমস্যা তিনি পরিলক্ষিত করলেন। এই সমস্যা পরিলক্ষিত করে, এ কাকা কাকা কি হলো? ওই চাচা আপনি বয়ান করেন, আমি চাই এখন মসজিদে এত পেশাল যদি আপনি পারেন তাহলে আমি আলোচনা কেমনে করি? খুবই সমস্যা এগুলা। একজন মসজিদে ঢুকেই নিজেরা কথা শুরু করে দেয়, আমার আলোচনার খেইমেই সব কমনে যে হারায় যায়, আমি তোর কিছু বুঝাই পাই না। এত দরকারি আলোচনা, এর মধ্যে দুইজন কথা শুরু করে দিচ্ছেন, কোথায় গেলাম সবাই হয়ে গেল। মুহতারাম উপস্থিতি, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন এই ক্ষমতার মসনদ যদি আমি ছাইরা দেই, তাও যদি মুসলমানদের মধ্যে একটা কোঅপারেশন হয়, মুসলমানদের মধ্যে এই রক্তক্ষয়ী দাঙ্গা ফাসাদ যদি বন্ধ হয়ে যায়, তিনি এই চিন্তা করে 5 মাসের মাথায় তিনি ক্ষমতাটা, খেলাফতটা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হস্তান্তর করলেন। কার কাছে? আমিরে মুআবিয়া। অত্যন্ত সূক্ষ্ম ইতিহাস, খুব সাবধানে শুনবেন। আমিরে মুআবিয়ার কাছে খেলাফত হস্তান্তর করার পর তিনি সাধারণ জীবনযাপন করা শুরু করলেন। আল্লাহর কি কারিশমা! আমিরে মুআবিয়া 20 বছর এই খেলাফতের মসনদে সমীচীন ছিলেন। চতুর্দিকে মুসলমানদের বিজয়কার হয়েছে, ফিতনা ফাসাদ দাঙ্গা যত কিছু ছিল সব বন্ধ হয়ে গেছে, বলে আলহামদুলিল্লাহ। এরপরে আমিরে মুআবিয়া তিনি ওফাতের আগে তিনি ভাবলেন, আমার মৃত্যুর পর যদি শাম থেকে একজন দাঁড়ায় খেলাফতের জন্য, সিরিয়া থেকে দাঁড়ায় একজন, মদিনা থেকে দাঁড়ায় একজন, মক্কা থেকে দাঁড়ায় একজন, এরকম যদি 10টা স্টেট থেকে 10 জন দাঁড়ায়, তাইলে এটা ভালো হয় না খারাপ হয়? বলেন খারাপ হবে। মুসলমানরা দ্বিধা বিভক্ত হয়ে যাবে। আমিরে মুআবিয়া কাতেবে ওহী, তিনি ওহীর লেখক ছিলেন, আল্লাহর নবীর জলিলে কদর সাহাবী, এবং আমিরে মুআবিয়ার বিরুদ্ধে কলম ধরার কোনো সুযোগ নাই। বলেন কলম ধরার কোনো সুযোগ? তার ইস্তেহারটাই ছিল যে আমি যদি কেউরে নিযুক্ত করে দিয়া না যাই, তাইলে নিশ্চয়ই মুসলমানদের মধ্যে 10 জায়গা থেকে 10 জন দাঁড়াইলে আবার এই খেলাফত নিয়ে কাটাকাটি হানাহানি শুরু হবে। তিনি এই চিন্তা থেকে, এই থিঙ্কিং থেকে তার সন্তান ইয়াজিদ ইবনে মুআবিয়ারে ক্ষমতার মসনদ দিয়ে গেলেন। ইয়াজিদ ইবনে মুআবিয়া যখন ক্ষমতায় বসলেন, তখন অনেক সাহাবা একরাম জীবিত ছিল। এই সাহাবা একরামরাও ইয়াজিদ ইবনে মুআবিয়ার হাতে বায়াত হয়েছিলেন। কথা কি বুঝে আসছে আপনার? সাহাবা একরামরাও কি করছে? ইয়াজিদ ইবনে মুআবিয়ার হাতে এই বায়াত। কিন্তু ওই যে পীর সাহেবের কাছে মুরিদরা বায়াত হয়, ওইটা না। রাষ্ট্রীয় ক্ষমতায় যে থাকবে তার আনুগত্য স্বীকার করে বায়াত। ইয়াজিদ ইবনে মুআবিয়ার কাছে বায়াত হইলেন। এইখান থেকে কারবালার প্রেক্ষাপট জোরালোভাবে শুরু হয়েছে। খুব অল্প সময় আলোচনা করব, ধৈর্য ধরে শুনবেন। ইয়াজিদ ইবনে মুআবিয়া ক্ষমতার মসনদে বসার পর কুফায় তখন নু'মান ইবনে বাশির তিনি ছিলেন কুফার গভর্নর। কি নাম বলেন? নু'মান ইবনে বাশির। এই নু'মান ইবনে বাশির কুফার গভর্নর থাকাকালীন কুফা থেকে আল্লাহর নবীর দৈহিক রূপ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক এক করে চিঠি আসতে থাকলো। বর্তমান ইরাকের এক এক করে চিঠি আসতে থাকলো। কোনো বর্ণনায় আসতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 450 চিঠি আসছে। কত? 450। কোনো বর্ণনায় আরো বেশিও আসছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রত্যেকটা চিঠির বিষয়বস্তু ছিল এই, আমরা ইয়াজিদের এই আমিরত্ব মানি না,
ও ইমাম হুসাইন, আপনার চেয়ে বর্তমান সময়ে এই দুনিয়ায় এই ক্ষমতার মসনদে বসার মতো বেশি হকদার আর কেউ নাই। আপনি তাড়াতাড়ি কুফায় চলে আসেন, আমরা হাজার হাজার লোক আপনার জন্য অপেক্ষা করতেছি। ও হুসাইন, আপনি কুফায় আসলে আপনার হাতে হাত দিয়া আমরা বায়াত হব, আমরা আপনারে আমির হিসেবে মানব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় থাকাকালীন তিনি যখন এই চিঠিগুলো পাইলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি পায়া তারে বিজ্ঞ সাহাবায়ে কেরাম আজমাইনরা পরামর্শ দিল, ইমাম হুসাইন, আপনার বাবার সাথে তারা ভালো ব্যবহার করে নাই, আপনার বাবারে ক্ষমতার মসনদে বসাইয়া এই কুফাবাসী তারা হত্যা করছে। ইমাম হুসাইন, আপনি তাদের ফান্দে পাও দিয়েন না। তারা সকালে এক কথা বলে, বিকালে এক কথা বলে, তারা তাদের কথার উপরে অটুট থাকতে পারবে না। ও ইমাম হুসাইন, আপনি কোনোভাবেই তাদের ফান্দে পাও দিয়েন না, আপনি যায়েন না। আপনি গেলে আপনার বাবার মতো আপনারেও তারা হত্যা করবে। নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। ও হুসাইন, আপনি গেলে আপনার বাবার মতো তারা আপনারও হত্যা করবে, আপনি যায়েন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ভাই মুসলিম বিন আকিলকে কুফায় পাঠায়া দিলেন। তার যাওয়ার আগে মুসলিম বিন আকিল রে বলল, ভাই তুমি যায়া কুফার পরিস্থিতি আগে দেখবা, যদি কুফার মানুষ সত্যি সত্যি আমি ইমাম হুসাইন রে চায় তাইলে আমি ইমাম হুসাইন কুফায় যাব, তুমি আমারে চিঠি লেখা দেখবা। আর যদি তারা আমারে না চায় তাইলে আমি ইমাম হুসাইন কোনোভাবেই কুফায় যাব না, তাদের ফান্দে পাও দেব না। মোহতারাম উপস্থিতি, মুসলিম বিন আকিল কুফার দিক রওনা হয়ে গেলেন। লম্বা ঘটনা। পথিমধ্যে তার দুইজন সহচর্য ছিল, তাদের একজন মারা গেল। ইমাম মুসলিম বিন আকিল তখন চিন্তা করলেন, আমি কি ফিরে আসবো নাকি? কিন্তু ইমাম হুসাইন তারে আবার জোরালো নির্দেশ দিলেন, না, আপনি ফিরবেন না, আপনি কুফায় চলে যান। মুসলিম বিন আকিল কুফায় চলে গেল। কার পক্ষ থেকে বলেন? কার পক্ষ থেকে? ইমাম হুসাইনের পক্ষ থেকে কুফায় যায়া তিনি কুফায় উরওয়া বিন হানি নামে একজন সভাসদ, যিনি গভর্নর হাউসের একজন সভাসদ, তার বাড়িতে আশ্রয় নিলেন। অনেক লম্বা ঘটনা, আমি খুব সংক্ষিপ্ত আকারে বলতেছি। তার বাড়িতে আশ্রয় নেওয়ার পরে প্রথম দিন তার হাতে কুফাবাসীর 12,000 লোক আইসা বায়াত হলো। সুবহানাল্লাহ। কত হাজার? বলেন কত হাজার? 12,000 লোক মুসলিম বিন আকিলের হাতে ইমাম হুসাইনের পক্ষে আইসা বায়াত হয়েছে। দ্বিতীয় দিন এই বায়াত বাইরা হইল আরো 18 থেকে 20,000। বলেন সুবহানাল্লাহ। এই দিকে কেমনে কেমনে ইয়াজিদ তিনি খবর পাইলেন তার কুফার মসনদ নরবরে কুফায় যিনি গভর্নর হিসাবে নিযুক্ত আছেন তার নাম হইল বিন বাশির। উনি কোনোভাবেই ইমাম হুসাইনের পক্ষে অস্ত্র ধরবে না, ইমাম হুসাইনের বিপক্ষে যাবে না, বিপক্ষে কিছু বলবে না। এই চিন্তা করে তিনি বিন জিয়াদকে কুফার গভর্নর বানাইয়া ওখান থেকে উবাইদুল্লাহ বিন জিয়াদকে কুফার গভর্নর বানাইয়া পাঠাইলেন এবং তারে বইলা দিলেন কোনোভাবে খেলাফতের ব্যাপারে যেন কারো সাথে কোনো কনফরমাইজ করা না হয়। খেলাফত কারে বলে? দুনিয়ার মানুষ যদি সব উমিরা যায় তাও কেউ খেলাফতের গদি ছাড়তে চায় না। বলেন খেলাফতের গদি কি চায় না? ছাড়তে চায় না। এমন ঘটনা তো পৃথিবীর বিভিন্ন দেশে আছে। জনগণ মাইরা হালায় তাও রাজা তার গদি ছাড়তে চায় না। মোহতারাম উপস্থিতি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেরিত দূতের হাতে যখন 18 থেকে 20,000 লোক বায়াত গ্রহণ করলো ইমাম হুসাইনের পক্ষে, তখন তিনি যা দেখছে কি পরিস্থিতি, পক্ষে না বিপক্ষে? বলেন পরিস্থিতি পক্ষে না বিপক্ষে? পরিস্থিতি তার পক্ষে। তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে চিঠি লিখে দূত পাঠায়া দিলেন, যে ইমাম হুসাইন আপনি শীঘ্রই কুফায় চলে আসেন, কুফার মানুষ তো আপনার জন্য পাগল, এত হাজার মানুষ আমার হাতে হাত দিয়া বায়াত হইছে, এত হাজার মানুষ কি আমার হাতে হাত দিয়া বায়াত হইছে। এই চিঠি পায়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার পরিজন নিয়া মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। মদিনা থেকে কি মক্কার উদ্দেশ্যে? এমন সময় আল্লাহর নবীর জলিল কদর সাহাবী ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বললেন, ও শহীদ, ও ইমাম হুসাইন। কি বললেন? কি বললেন? ও শহীদ। বলেন কি বললেন? ও শহীদ, ও ইমাম হুসাইন, আপনি কোনোভাবেই আমার মন সায় দিতেছে না।
আমি যদি বুঝতাম আপনারে জড়ায়া ধইরাও ফিরান যাবে, আমি আপনারে ফিরায় রাখতাম। আপনি সত্যি কইরা বলেন, আপনি কি কুফায় যাওয়ার জন্য মনস্তাব করছেন নাকি? আপনি কিন্তু কোনোভাবেই কুফায় যাবেন না। আপনি প্রয়োজনে মক্কায় যান কিংবা মদিনায় অবস্থান করেন, আপনার কুফায় যাওয়ার দরকার নাই। ইমাম হোসেন বলল, আমি আমার আহাল পরিজন নিয়ে মক্কায় যাব, পরে কুফায় যাওয়া যায় কি যায় না এটা আমি পরে দেখব, এখনই আমি কোনো সিদ্ধান্ত নিই নাই। ইমাম হোসাইন মনে মনে আসলে একরকম সিদ্ধান্ত নিয়েই ফেলছেন, তিনি কুফার দিকে, ইরাকের দিকে যাত্রা করবেন। তিনি মক্কায় আসলেন, অনেক লম্বা ঘটনা, মক্কার অনেক সাহাবী তারে নিষেধ করছেন। ইমাম হোসাইন তিনি বললেন, আমি আমার নানা জানরে স্বপ্নে দেখছি। স্বপ্নে বাকি কি দেখছে আল্লাহ আর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো জানেন। তিনি বললেন, আজকে যদি আমি কুফায় না যাই তাইলে হক আর বাতিলের মধ্যে বাতিলই জিতে যাবে। হকের ঝান্ডা উড্ডয়ন করার জন্য যে দৃষ্টান্ত, যে উদাহরণ, এইটা আর থাকবে না, যে দৃষ্টান্ত, যে উদাহরণ, এটা আর থাকবে না। এই দিকে উরওয়া বিন হানি, যার বাসায় মুসলিম বিন আকিল আশ্রয় গ্রহণ করছেন, তার এই বিন জিয়াদ, তিনি ক্ষমতায়, ওবাইদুল্লাহ বিন জিয়াদ তিনি ক্ষমতার মসনদে বৈশাই তিনি আগে একজন গুপ্তচর পাঠাইছেন। গুপ্তচররে বলছেন, তুমি আগে যায়া দেখো মুসলিম বিন আকিলের পরিস্থিতি কি। বলেন, মুসলিম বিন আকিলের পরিস্থিতি কি? ও তো ছিল গভর্নর, শাসক, ওর মাথায় তো 70 রকমের বুদ্ধি ছিল। আল্লাহর বান্দা যায় মুসলিম বিন আকিলের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করছেন। পর্যালোচনা করার পর মুসলিম বিন আকিলের হাতে তিনি নিজেও হাত দিয়া বায়াত হইছেন। কত বড় ধান্দাল! ও মুসলিম বিন আকিলের হাতে বায়াত হইয়া সমস্ত খবর ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে আইসা পৌঁছায়া দিছে। ওবাইদুল্লাহ বিন জিয়াদের দ্বারা আইসা বলছে, হুজুর, আপনার এই কুফাবাসীর বেশিরভাগ মানুষ মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়া বায়াত হইছে। শুধু তাই না, ইমাম হুসাইন তিনি মক্কা থেকে রওনা করে দিছেন, তিনি মদিনায় আসবেন, পরিস্থিতি আপনার নাগালের বাইরে চলে যাইতেছে। এই কথা শোনার পর ওবাইদুল্লাহ বিন জিয়াদ তিনি বিভিন্ন গোত্রের গোত্র প্রধানদেরকে নিয়ে মিটিংয়ে বসলেন। মিটিংয়ে বৈশা তাদের সামনে শক্ত ভাষায় খুতবা দিলেন। মসজিদে বৈশা কি খুতবা দিলেন? মুসলমানদের মধ্যে যারা ঐক্য বিনষ্টকারী তারা মুসলমান হইতে পারে না। বুঝছেন? কোন জায়গায় বৈশা কার বিরুদ্ধে খুতবা? মসজিদে বৈশা আল্লাহ নবীর দৌহিত্রের বিরুদ্ধে খুতবা দিয়া মুসলমানদেরকে বুঝাইলেন যে আল্লাহ নবী বলছেন কোনোভাবেই মুসলমানদের মধ্যে ঐক্য বিনষ্ট করা যাবে না। মুসলমানদের মধ্যে যারা ঐক্য বিনষ্টকারী, আপনার বিরক্ত হচ্ছেন, যারা ঐক্য বিনষ্টকারী তারা কোনোভাবেই মুসলমানদের অন্তর্ভুক্ত হইতে পারে না। এই কথা বলে তিনি এই কুফার যারা বড় বড় লিডার আছিল, লিডারদেরকে উপহার উপঢৌকন দিয়া আগেই নিজের পক্ষে ভিড়ায় নিল। বলেন নাউজুবিল্লাহ। এরপরে তিনি উরওয়া বিন হানিকে খবর দিয়া পাঠাইলেন। খবর দিয়া পাঠানোর পরে উরওয়া বিন হানি তিনি অসুস্থতার অজুহাতে একটু গড়িমসি, এক পর্যায়ে ইতিহাসের মধ্যে আসে তারে অ্যারেস্ট করে নেওয়া হলো। আর এক ইতিহাসের মধ্যে আছে তারে এমনি খবর দিয়া গভর্নর হাউজে নেওয়া হলো। গভর্নর হাউজের মধ্যে নিয়ে উরওয়া বিন হানিকে এই ওবাইদুল্লাহ বিন জিয়াদ মুসলিম বিন আকিল সম্পর্কে জিজ্ঞেস করলেন। মুসলিম বিন আকিল সম্পর্কে জিজ্ঞেস করার পর তিনি কোনোভাবেই মুসলিম বিন আকিলের নাম তার কাছে বলে নাই। এর মধ্যে তার সভাসদের মধ্যে ওই যে আল্লাহর বান্দা মুসলিম বিন আকিলের হাতে বয়াত হয়ে আসছেন, তখন ওবাইদুল্লাহ বিন জিয়াদ দেখাই দিল, এরে কি তুমি চিনো? তখন উরওয়া বিন হানি বুঝলেন যে এই নেতার কাছে সমস্ত খবর আছে, কোনোভাবেই এর চোখ দিয়ে এড়ানো সম্ভব। উরওয়া বিন হানি গভর্নর হাউজের মধ্যে দাঁড়াইয়া তিনি বললেন, মুসলিম বিন আকিল যদি আমার জুতার নিচেও থাকে তাও আমি কোনোভাবে তার কোনো খবর আপনার কাছে দিব না, এমনকি আমার মাধ্যমে তার কোনো ক্ষতি হোক, এই ক্ষতি আমি কোনোভাবেই চাই না। সুবহানাল্লাহ। তারে কাছে ডাকলেন, কাছে ডাইকে একটা বর্ষা হাতে নিলেন। বর্ষা হাতে নিয়ে তার চেহারার মধ্যে আঘাত করলেন। বলেন নাউজুবিল্লাহ। তার ঠোঁট কেটে গেল, তার গাল ছিদ্র করে ফেললেন। ছিদ্র করে ফেললে এক পাশে তারে আবদ্ধ করে রাখলেন, আটকায় রাখলেন। এই দিকে উরওয়া বিন হানির এই ঘটনা শুইনা তার গভর্নর হাউজের বাইরে মানুষ জড়ো হইল যে আমাদের গোত্রের একজনকে আপনি হত্যা করছেন, কেন করছেন? গভর্নর হাউস থেকে একজন দূত আইসা বসলো, তারে শুধু আমাদের বাদশাহ কিছু জিজ্ঞাসাবাদ করছে, হত্যা করে নাই।
এই কথা শোনার পর মুসলিম বিন আকিল তিনি বুঝলেন এখন উবাইদুল্লাহ বিন জিয়াদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নাই। তিনি কুফা থেকে ৪,৫০০ যোদ্ধা নিয়ে গভর্নর হাউসের দিক রওনা করলেন। কয় হাজার? ৪,৫০০ যোদ্ধা নিয়ে গভর্নর হাউসের দিকে রওনা করলেন। তারা সবাই একবারে মুসলিম বিন আকিল রে বলল, হুজুর আমরা আজকেই ক্ষমতার মসনদ দখল দিয়া ফেলবো ইনশাআল্লাহ। ওবায়দুল্লাহ বিন জিয়াদ তিনি তো রাষ্ট্র পরিচালনা করেন, তার মাথার মধ্যে ওই রাষ্ট্র পরিচালনা করার মেধা। আল্লাহর বান্দা কি করলেন? আল্লাহর বান্দা বিভিন্নভাবে যেই যোদ্ধারা আসছে তাদেরকে সরাসরি কেউ নিষেধও করে নাই, প্রতিহতও করে নাই। কারো মায়ের কাছে গেছে, কারো ভাইয়ের কাছে গেছেন, কারো বোনের কাছে গেছেন, কারো চাচার কাছে গেছেন, যায়া বুঝাইছেন এই যুদ্ধে কোনোভাবে যদি পরাজিত হও, শাম থেকে যখন ইয়াজিদ বাহিনী পাঠাইবেন তখন তোমরা এই বাহিনী কোনোভাবেই টিকবা না, আর পরাজিত হওয়ার পর রাষ্ট্রদ্রোহী বইলা তোমাদের প্রত্যেককেই হত্যা করা হবে, একজনরেও ছাড় দেওয়া হবে না। ওই মুসলিম বিন আকিল গোল্লায় যাক, তুমি তোমার ভাইরে বাঁচায়। বুদ্ধিটা দেখছেন? কার কার কাছে গেছেন? যারা যুদ্ধ করার জন্য আসতেছিলেন তাদের ভাইয়ের কাছে গেছেন, কারো বোনের কাছে, কারো স্ত্রীর কাছে, কারো মায়ের কাছে যায়া তাদের প্রত্যেককেই ফুসলায় ফাসলায় বলছেন, তুমি তোমার ভাইরে, তুমি তোমার ছেলেরে, তুমি তোমার মেয়েরে ফিরে আনো। মুসলিম বিন আকিল যুদ্ধের উদ্দেশ্যে রওনা করলেন। তার পিছনে পিছনে এই কুফার মায়েরা, ভাইরা, বোনেরা আস্তে আস্তে কইরা সরায় নেয়। স্ত্রী আইসা তার স্বামীরে বুঝায় টুজায় সরায় নেয়, ভাই আইসা তার ভাইরে সরায় নেয়, বোন আইসা তার ভাইরে সরায় নেয়, মা আইসা তার সন্তানদেরকে সরায় নেয়। এমন করতে করতে ৪,০০০ যোদ্ধা হয়ে গেল ১,০০০। কয় হাজার? ৪,০০০ যোদ্ধা ১,০০০। আসর পড়লো ১,০০০, মাগরিব পইরা দেয় ৫০০ নাই, এশা পইরা দেয় পিছনে আছে ৪০ জন। নাউজুবিল্লাহ। এশার নামাজ পড়ে দেখে পিছনে আছে ৪০ জন, ফজরের সময় দেখে ১০ জন, আর মানুষ নাই। গভর্নর হাউসের সামনে যখন যায় পুছলেন, মুসলিম বিন আকিল পিছনে তাকায়া দেখে আর কেউ নাই। গভর্নর হাউসের কাছাকাছি যায় দেখে কি কেউ নাই, একজনও। মুসলিম বিন আকিল এই ঘটনাটা আর একভাবে আসছেন, এসার পরেই তিনি দেখে তার পিছনে কেউ নাই। তিনি রাতের অন্ধকারে নিজে বড় অসহায় হয়ে পড়লেন এবং তিনি মনে মনে ভাবলেন, হায় কতগুলা মানুষ নিয়ে যুদ্ধের জন্য রওনা করলাম, সবাই গাদ্দারি করে পিছন দিয়া ফিরে গেল, কি অবস্থা হবে ইমাম হুসাইন যদি এই অবস্থায় চলে আসে। আল্লাহর বান্দা রাতে এক বাসায় যায় নক করলেন, এক মহিলা দরজা খুললেন। মহিলারে বললেন, আমি একবারে পথ হারা একজন পথিক, আমি ইমাম হুসাইনের আত্মীয়, আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই, আমি রাস্তাও হারায় ফেলছি, আমার বিরুদ্ধে সরকারও লেগে গেছে, সৈন্যবাহিনীও লেগে গেছে, আপনি আমার কি একটু আশ্রয় দিবেন? মহিলা তারে আশ্রয় দিলেন। লম্বা ঘটনা, মহিলা আশ্রয় দিলেন। এর মধ্যে উবাইদুল্লাহ বিন জিয়াদ ঘোষণা করলো, কারো বাসায় কিংবা কারো সম্পৃক্ততা যদি পাওয়া যায় মুসলিম বিন আকিলের সাথে তারে হত্যা করা হবে। তারে কি করা হবে? হত্যা করা হবে। আর যদি কেউ তারে ধরায়া দেয় তারে মুক্তিপণ দেওয়া হবে, তারে জিজিয়া দেওয়া হবে, তারে পুরস্কার দেওয়া হবে। মুসলিম বিন আকিল যে ঘরে ছিলেন, যাতায়াত করতেছেন, এইটা দেখা তিনি মনে মনে বুঝলেন যে নিশ্চয়ই এই ঘরে কেউ আছে। তার মায়েরে তিনি খুব ফোর্স করলেন। এক পর্যায়ে তার মায়ে তারে কিরাকাণ্ড করায় সে যেন কোনোভাবেই স্বীকার না করে, এইগুলা বইলা টইলা তারপর বললেন, আমার ঘরে মুসলিম বিন আকিল আছে, ইমাম হুসাইনের আত্মীয়, তুমি কিন্তু তার কথা এই উবাইদুল্লাহ বিন জিয়াদের সাথে বলল না। আল্লাহর বান্দা, সকাল হইতে দেরি, গভর্নর হাউসে আসতে আর দেরি হয় নাই। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আইসা গভর্নর লোক পাঠাইলেন। কোন বর্ণনায় আছে ৭০ জন, কোন বর্ণনায় আছে ১,০০০ জন, তার একজনরে বন্দি করার জন্য পাঠাইলেন। মুসলিম বিন আকিল যখন দেখলেন পরিস্থিতি খুবই খারাপ, তিনি আর কোনোভাবেই টিকবেন না, তিনি কিছুক্ষণ যুদ্ধ করে তিনি ক্ষান্ত হয়ে গেলেন, দুর্বল হয়ে গেলেন। তারে ধৈরা একজন তিনি বললেন, আমি তোমার আমানা দিচ্ছি, জানের নিরাপত্তা দিচ্ছি, তুমি আমার সাথে গভর্নর হাউসে চলো। মুসলিম বিন আকিল যখন গভর্নর হাউসে গেলেন তখন তার গোটা শরীর রক্তাক্ত, পুরা শরীরের মধ্যে আঘাতের কোনো শেষ নাই। তার ঠোঁট দুইটা কাইটা গেছে, রক্ত পড়তেছে, তার হাত কাইটা গেছে।
মুসলিম বিন আকিলের গোটা পিঠের মধ্যে আঘাতের কোনো শেষ নাই। মুসলিম বিন আকিল একবারে ক্লান্ত শ্রান্ত হইয়া গভর্নর হাউসে যায় যখন ঢুকলেন, তখন গভর্নর হাউসের এক পাশে একটা পাত্রের মধ্যে পানি রাখা ছিল। তিনি পানি খাইতে চাইলেন। পানি খাইতে চাওয়ার পর ওই গভর্নর হাউসের এক কর্মচারী বললেন, তুমি তো উত্তপ্ত পানি খাওয়া জাহান্নামে যাইয়া। বলেন নাউজুবিল্লাহ। এই জোরে বলেন নাউজুবিল্লাহ। এ মুসলিম বিন আকিল, তুমি উত্তপ্ত পানি খাইবা জাহান্নামে যায়া, এই দুনিয়ার কোনো পানি তুমি আর খাইতে পারবা না। মুসলিম বিন আকিল বলল, জাহান্নামের পানি কে খাইবে সেটা আল্লাহই ভালো জানেন, এর জন্য তুমি বেশি উপযুক্ত। মুসলিম বিন আকিল তারে পানি খাওয়ার জন্য একটা পাত্রে পানি দিলেন। আর একজন ঈশা মুসলিম বিন আকিল পানি খাইতে যখন শুরু করলেন, তার পানির মধ্যে পানির চেয়ে রক্তের ভাগ বেশি হয়ে গেল। তার ঠোঁট দুইটা কাটা, অসংখ্য আঘাত তার ঠোঁটের মধ্যে। এমনকি পানি খাওয়ার সময় তার মুখ দিয়া সামনের দুইটা দাঁত পড়ে গেছে। এমন হৃদয় বিদারক অবস্থা। মুসলিম বিন আকিল রে গভর্নর হাউসে ওবায়দুল্লাহ বিন জিয়াদ বেশ কিছু খারাপ ভাষায় গালাগালি করলেন। ইমাম হোসাইন রে বদদোয়া করতে বললেন। মুসলিম বিন আকিল উল্টা ওবায়দুল্লাহ বিন জিয়াদ রে বললেন, কোনোভাবেই আমার কারণে ইমাম হোসাইন রে বদদোয়া করব এরকম চিন্তাও আমি কোনোদিন করতে পারি না। মহতারাম উপস্থিতি, মুসলিম বিন আকিল রে গভর্নর হাউসের ছাদে নিয়ে যাওয়া হলো। ছাদে নিয়া তারে ছাদে বৈশা শিরোচ্ছেদ কইরা গভর্নর হাউসের ছাদ থেকে তারে ফালায় দিল। এবং উরওয়া বিন হানি তারেও নিয়া একটা ছাগল চারণ করার একটা জায়গায় যেখানে পশু বিক্রি হইতো, ওখানে শিরোচ্ছেদ কইরা তারে শুলিবিদ্ধ করে রাখা হলো। মানে শিরোচ্ছেদ করে দাপনও দিতে দেয় নাই, তারে ওই জায়গায় টাঙ্গায় রাখছে এই ওবায়দুল্লাহ বিন জিয়াদ। মোহতারাম উপস্থিতি, মুসলিম বিন আকিল যখন অ্যারেস্ট হইলেন, তখন তিনি একজনকে রিকোয়েস্ট করছিলেন যে তুমি যে কোনোভাবেই হোক আমার এই পরিস্থিতির কথা ইমাম হোসাইনরে জানায় দিও, নাইলে ইমাম হোসাইন তো এই অবস্থায় চলে আসলে তার আহাল পরিজনের জীবন ঝুঁকির মুখে, তার মৃত্যু নিশ্চিত, তার তো আর বাঁচার কোনো কায়দা নাই। মোহতারাম উপস্থিতি, এই কথা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছাইল। কিন্তু ইমাম হুসাইন মনে মনে ভাবলো এইটা ওবায়দুল্লাহ বিন জিয়াদ কিংবা ইয়াজিদের একটা চাল হইতে পারে। তিনি এই কথা বিশ্বাস করেন নাই। ইতিহাসবিদগণ বলেন অথবা আরও একটা ব্যাপার হইতে পারে, তিনি বিশ্বাস করছিলেন, বাট তিনি হক আর বাতিলের লড়াইয়ের মধ্যে পিছু হটতে চান নাই, তিনি তার রাস্তায় অটল থাকলেন। মোহতারাম উপস্থিতি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে আগায় আসতে লাগলেন ইরাকের দিকে। কিসের দিকে? ইরাকের দিকে। তিনি কুফায় আসবেন, কুফায় এতগুলা মানুষ তার হাতে বায়াত হবেন, এই চিন্তা ভাবনা থেকে তিনি আগায় আসতে লাগলেন। মোহতারাম উপস্থিতি, ওবায়দুল্লাহ বিন জিয়াদ ইবনে ওমর নামে আল্লাহর এক বান্দারে ওইখানে তিনি তারে একটা বাহিনী দিয়া তিনি পাঠায় দিলেন। এই বাহিনী দিয়া পাঠায় দিয়া তিনি বললেন, তুমি কোনোভাবেই ইমাম হুসাইনকে এই দিকে আসতে দিবা না, তারে যেমনি হোক ফিরাইয়া দিবা, অথবা তারে কি করবা? আটক করবা। যেইটা পারো তুমি দুইটার একটা অবশ্যই করবা, তুমি তারে আটকায়া দিবা কিংবা তুমি তারে আটক করবা। আল্লাহর বান্দা তিনিও আসতে রইলেন 1000 সৈন্য নিয়া। ইমাম হুসাইনও কাছাকাছি চলে আসছেন। একদিন রাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতে সবাইরে বললেন, তোমরা বেশি করে মস্কের মধ্যে পানি ভরে নেও। এর মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের একজন তাকবীর দিয়া উঠলেন, আল্লাহু আকবার বলে উঠলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তোমরা তাকবীর দিলা কেন? বললে, আমি মনে হয় ওই দূরে খেজুর গাছ দেখছি মরুভূমির মধ্যে। তখন ভালো করে লক্ষ্য করে দেখে, না এটা খেজুর গাছ না, এটা অশ্বরোহী শূন্য দল আইসা পৌঁছাইছে। মানে ঘোড়ায় চৈরা কি করছে? শূন্য দল আইসা পৌঁছাইছে। আল্লাহর বান্দারা আসলেন, আইসা ইমাম হুসাইনের মুখামুখি হইলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে আইসা বললেন, কোনোভাবেই আপনি কুফায় যাইতে পারবেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বাধা দিলেন। বাধা দেওয়ার পর ইমাম হুসাইন তে বললেন, আপনি চলবেন ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে, আপনারে আমরা গভর্নর হাউজে নিয়ে যাব। ইমাম হুসাইন বললে, আমারে 3টা কাজের সুযোগ দাও। কয়টা? 3টা। আমি অনেক সংক্ষেপ করে বলতেছি, অনেক লম্বা ঘটনা। 3টা কাজের সুযোগ দাও। 1 নাম্বার বলল, হয় আমারে মক্কায় ফিরা যাইতে দাও, মক্কায় ফিরা যাইতে দাও। আর যদি তা না দাও
তাইলে আমারে সীমান্ত পার হইয়া যে কোনো একটা মুসলিম দেশে যাইতে দাও, আমি সাধারণ মুসলমানের মতো জীবনযাপন করব। আর না হইলে আমার এই ইয়াজিদের কাছে নিয়ে যাও, আমি তার সাথে পরিবেশ পরিস্থিতি বুঝা যদি প্রয়োজন হয় বায়াত। ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে এই খবর গেলেন। তিনি তার মনটাও একটু নরম হইল যে না ঠিক আছে, তিনি যদি সব শর্ত মাইনাই নেয় তাইলে আর রক্তপাতের দরকার কি। এই যে সীমার, তার আসল নাম হলো শাম্মার। বলেন কি নাম? এই শাম্মার বুদ্ধি দিলেন, এমন একটা শিকার হাতে পাইছেন, আপনি যদি এই শিকার ধরতে পারেন তাহলে সারা জীবনের জন্য বাদশার দরবারে আপনি সমুদ্রিত হয়ে যাবেন। নাউজুবিল্লাহ বলেন। দেখেন যেই পুলিশেরা অতি উৎসাহী হইয়া মানুষগুলারে মারছে, যেই র্যাবেরা মানুষগুলারে গুম করছে, তারাও কিন্তু এইটাই মনে মনে ভাবছে আমি যদি এই কাজটা করি তাহলে সারা জীবনের জন্য বাংলাদেশের রাজা বাদশারা আমাকে একবারে মাথায় তুলে রাখবে। তারা জীবনেও চিন্তা করে না আমাকে কেউ ফাঁসির দড়ি গলায় পড়া লাগবে, আমাদের কেউ 20 বছরের জেল হবে। ভাবছে কেউ? বলেন কেউ ভাবছে? ভাবে নাই। কিন্তু আসলে তো সেইটাই বুঝছে। এরপরে ওবায়দুল্লাহ বিন জিয়াদ চিঠি লেখলেন, না তার এই তিনটার একটাও মানা হবে না, তারে আমাদের গভর্নর হাউসের দিকে নিয়ে আস। মধ্যে অনেক প্রেক্ষাপট গেছে। গভর্নর হাউসের দিক ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাবেন না। তিনি যেই তিনটা জিনিস চাইছেন এইটাও তারা মানবেন না। পথিমধ্যে এই যে যারে নেতা বানায়া পাঠাইছেন তার সাথে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা একটা রাত মিটিং করছেন। কেউ জানে না কি বলছেন, কিন্তু তিনি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় কিছুটা নরম হইলেও তিনি বলছেন আমি যদি কোনোভাবে আপনারে সাপোর্ট করি তাইলে ওবায়দুল্লাহ বিন জিয়াদ আমারে হত্যা করবে, আমার পরিবার পরিজনরে হত্যা করবে, আমার সম্পত্তি বাজেয়াপ্ত করবে, আমার একবার নিশ্চিহ্ন করে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। এরকম এক প্রেক্ষাপটে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরের কাছাকাছি আইসা উপনীত হইলেন। এই দিক থেকে আরও সৈন্যবাহিনী পাঠাইলেন। ওবায়দুল্লাহ বিন জিয়াদ শিমররেও পাঠায় দিলেন, যেই নামে আপনারা চিনেন। তিনি আসলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে মাত্র 72 জন লোক। কয়জন? 72 জন লোক। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবেই যুদ্ধের জন্য আসে নাই। তার সাথে স্ত্রী ছিল, সন্তানরা ছিল, তার বোন ছিল, তার ভাতিজারা ছিল, মানে ছোট ছোট বাচ্চারাও ছিল, তার স্ত্রীও ছিল। তিনি যুদ্ধের জন্য আসলে মুসলমানরা কখনো স্ত্রী সন্তানদের নিয়ে যুদ্ধে যায় না। মোহতারাম উপস্থিতি, সময় অনেক সংক্ষিপ্ত। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 মুহররম তারে যুদ্ধের জন্য বলা হলো যে আপনি প্রস্তুতি নেন, আমরা যুদ্ধ করব। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল আজকে একটা রাত আল্লাহর কাছে একটু রোজা জারি করার সুযোগ তোমরা আমারে দেন। তারা মাইনা নিলেন। তারা ওই রাতটা আল্লাহর জন্য ছাইরা দিলেন। তারাও কিন্তু মুসলমান সবাই। কি যেই দিন যুদ্ধ হয় ওই দিন ফজরের নামাজ এই শত্রুপক্ষ এবং ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিবিরের লোক সবাই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছে পড়ছে। চিন্তা করেন, যারা একটু পরে হত্যা করবে নামাজ পড়ছে কার পিছে? তার পিছনে পড়ছে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে ঘুমের মধ্যে উঠে বসলেন। বৈশা তিনি ছটফট শুরু করলেন। এই অবস্থা দেখে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন তিনি উঠলেন। উঠা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিজ্ঞাসা করলেন, ইমাম হোসাইন আপনার কি হয়েছে? বলছে আমি একটা স্বপ্নে দেখছি। ইমাম হোসাইন আপনি কি স্বপ্নে দেখছেন? ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি স্বপ্নে দেখছি আমার নানা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য অপেক্ষা করতেছে, আমি এই স্বপ্ন দেখছি। সুবহানাল্লাহ। এই জোরে বলেন সুবহানাল্লাহ। তার বোন এই কথা শুনে চিৎকার করে কান্না শুরু করছেন। তিনি তো বুঝা ফেলছেন যা বোঝার। তা আপনি নানারে স্বপ্নে দেখছেন, সে আপনার জন্য অপেক্ষা করতেছে, তাইলে তো আমাদের সময় শেষ। ইমাম হোসাইন তারে শান্ত করলেন এবং তারে বললেন আমার যদি ওফাত হইয়াও যায় আমার লাশটা দাফন করে দিবা, কোনো মাতম, কোনো চিৎকার চেঁচামেচি, কোনো কান্নাকাটি আমার জন্য করবা না। আর দেখেন আজকে সিয়ারা এই ইমাম হোসাইন হাই হোসাইন বলে নিজের শরীর কাটে, জামা ছিঁড়া ফালায়, তারা লাভ দিয়া পড়ে, মানে কি কর্মকাণ্ড করে। অথচ ইমাম হোসাইন তার বোনরেও কান্নাকাটি করতে না করছেন। মোহতারাম উপস্থিতি, ফজরের নামাজ গেল, সকাল হলো। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাঁবুর সামনে বসা। রাতে আরেকটা ঘটনা ঘটছে। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর লাইটগুলা বন্ধ করে দেয়া সবাইরে বলছে ওদের চাওয়া পাওয়া আমি। ওদের চাওয়া পাওয়া কি?
আমি, ওরা যদি আমারে পায়া যায় তাইলে তোমাদেরকে আর কেউ রে কিছু বলবে না। তোমরা এক কাজ করো, তোমরা যে যেখান দিয়ে পারো এই তাবু ছাড়, সাইরা তোমরা নিরবদাশ্রয় চলে যাও। যখন লাইট জ্বালাইছে দেখছে ইমাম হুসাইন রে রাইখা আল্লাহর একজন বান্দাও তাবু ছাইরা যায় নাই। মহতারাম উপস্থিতি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল হইলেন, যুদ্ধের দামামা বেজে গেল। ওই দিক দিয়েও তারা আক্রমণ করবেন, এই দিক দিয়েও আক্রমণ করবেন। এমন সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নাম পাঠ করলেন, হামদ সানা পড়লেন। হামদ সানা পড়া তাদের সামনে একটা খুতবা দিলেন অত্যন্ত প্রাঞ্জল এবং হৃদয়স্পর্শী ভাষায়। খুতবার বিষয়টা ছিল এই যে তোমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের কাউরো গায়ে আঘাত কইরা তোমাদের হাতে তাদের রক্ত সিঞ্চিত করো না। তোমরা আল্লাহ বিরুদ্ধ কাজ করো না। তোমরা এমন কোনো জঘন্য কাজ করো না যে সারা পৃথিবীর মানুষ ইতিহাসের পাতায় তোমাদেরকে জঘন্য হিসাবেই চিনবে। এমন কোনো কাজ তোমরা করো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অনেক কথা বললেন। এই কথার এক পর্যায়ে শত্রু শিবিরদের পক্ষ থেকে একজন, তোমার বক বক অনেক শুনছি, এগুলো এখন বন্ধ করো, আসো আমরা যুদ্ধে নামে পড়ি। প্রথমে একজন একজন এমন করে যুদ্ধ শুরু হইল। ভাই অনেক হৃদয়ের স্পর্শী লম্বা ঘটনা। যুদ্ধ শুরু হইল। যুদ্ধের মধ্যে এটা তো যুদ্ধের কোনো পরিবেশই না, কারণ বিপক্ষ দলে আছে 1000 কিংবা 5000, আর এই দলে আছে কয়জন? 72 জন। এই দলে কয়জন? 72 জন। এটা কি যুদ্ধের কোনো পরিবেশ? মসজিদের সবাই আপনারা এক দল, আমি এক দল, এটা কি যুদ্ধ হইব না মাইর খাওয়ার পরিবেশ? মহতারাম উপস্থিতি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাসের কিতাবের মধ্যে আসছে তিনি এমন বীর বিক্রমে যুদ্ধ শুরু করলেন। ইতিহাসবিদরা বলছেন, বিন ইসহাক বলছেন, যেন তার শরীরে 1000 মানুষের শক্তি নিয়ে তিনি যুদ্ধ শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শুরু করার পর আস্তে আস্তে তার দলের একজন একজন হত্যা করতে থাকলেন। ইমাম হুসাইনের ডান থেকে একজন যদি মরে যায় ওই জায়গাটা খালি হয়ে যায়, আর ওদের তো 1000-1500 লোক, একজন মারা গেলে তাদের স্থলাভিষিক্ত আর একজন দাঁড়ায়, ওই জায়গা আর খালি হয় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডানে কেউ নাই, বামে কেউ নাই। সর্বশেষ তার একজন কিশোর বয়সী সন্তান ছিল। এই সন্তানটারেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বৈশা এই মুসলমানের দল হত্যা করছে। নাউজুবিল্লাহ বলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সন্তানটা যখন হত্যা করছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের সামনে তার সন্তানের দ্বিখণ্ডিত লাশ দেখে অনেক বেকারার হয়ে গেছেন। তিনি ভাঙ্গা পড়ছেন। তিনি তার সন্তানেরে নিজের বুকের সাথে চাইপা ধরছেন, ধৈরা বলছেন, বাবা তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো ভয় করো না। আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে আমাদের জন্য অপেক্ষা করতেছেন। আমি আর কিছু করতে পারলাম না। এমন সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা হয়ে গেছেন, আর কেউ নাই, একজনও জীবিত নাই। এর মধ্যে আরো অনেক প্রেক্ষাপট আছে। মহিলাদের তাঁবুতে যাইয়াও আঘাত করার চেষ্টা করছেন। তাঁবুর মধ্যে থেকে বলছেন যে কোনোভাবেই আল্লাহর রাসূলের আওলাদ মহিলা শিশুদের গায়ে তুমি হাত উঠায়ও না, এমন কাপুরুষচিত কাজ তুমি করো না। পরে আবার ফিরে আসছেন। ইমাম হুসাইন একা আঘাতে জর্জরিত হয়ে গেছে, তার পরিস্থিতি অনেক খারাপ হয়ে গেছে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে রক্ত ঝরতেছে। এমন সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আঘাত কে করবে এইটা নিয়ে একটা জটলা পাইকা গেছে। মুসলমানরা কেউই চাইতেছে না যে আমার তরবারির আঘাতে ইমাম হুসাইনের মৃত্যু হোক। মুসলমানরা কেউই সাহস করতেছে না, উঠেলে ওরে, মানে কেউ চাইতেছে না শেষ আঘাতটা করার জন্য। সীমার আইসা সবাইরে বলল, তোমাদের কি হলো? শত্রু দেখা তোমরা কি ভয় পাইয়া গেলা নাকি? এখনো তোমরা বসে আছো কেন? তারে তোমরা হত্যা করো না কেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হত্যা করার জন্য সীমার সবাইরে ঠেলতাছে, নিজেও আগায় যাইতাছে। এর মধ্যে ইতিহাসের মধ্যে আমার দিলের মধ্যে একটা কথা সবচেয়ে যেটা আঘাত লাগছে, তাঁবুর মধ্যে অল্প বয়সী 10 বছরের নিচের একটা বাচ্চা দৌড়ায় বাইরে আসছে। এই ইতিহাসের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আসছে এই বাচ্চার কানে মতির দুল ছিল। বলেন কি ছিল? মতির। আর তার চেহারা ছিল পূর্ণিমার চাঁদের চেয়েও উজ্জ্বল। এই বাচ্চা ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাতিজা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। ছোট্ট মানুষ, 9-10 বছর বয়স,
তিনি দৌড়ে আসতেন তার চাচার হেফাজত করবেন যেন কেউ হত্যা করতে না পারে। দৃশ্যটা কত হৃদয় বিদারক। এই পরিস্থিতিতে এক অশ্বরোহী আইসা তারেও একটা কূপ দিলেন। প্রথম কূপে তার হাতের কবজিটা আলাদা হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? হাতের কবজিটা তার চামড়ার সাথে ঝুলতেছিল। এই দৃশ্য দেখে ইমাম হুসাইন আর সহ্য করতে পারেন নাই। ইমাম হুসাইন রে উনিও ডাক দিলেন চাচা চাচা বইলা। ইমাম হুসাইন কাছে যাইতে না যাইতে আর এক পাপিষ্ঠ তারে আঘাত করে হত্যা করে ফেলছে। একজন ইতিহাসবিদ লেখেন, আমি দেখলাম ইমাম হুসাইন তারে বুকের সাথে চাইপা ধরছে, তার পাও দুইটা মাটির সাথে হেসরাইতেছে। তারে কয়েকটা খণ্ড করে তারে হত্যা করা হইল। ইমাম হুসাইন কান্না শুরু করে দিলেন যে চাচা আমি তোমারে রক্ষা করতে পারলাম না, তুমি আল্লাহর মেহমান হইয়া চলে গেলা। প্রচণ্ড পিপাসা ইমাম হুসাইন তখন একদম পিপাসার্থ। তিনি তখন একটু পানি খাইতে চাইলেন। পানি খাওয়ার জন্য তিনি ফোরাত নদীর দিক যখন গেলেন, এক পাপিষ্ঠ তীর মারলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের এই পাশ থেকে ধুইকা গাল ছিঁড়া তীরটা এই পাশ দিয়ে মারা গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় বৈশা রক্তমাখা মুখে রক্তমাখা হাতে তার জন্য বরদোয়া করলেন। এই আল্লাহর বান্দা তার পানির পিপাসা শুরু হইল। এমনই পিপাসা ওই মাঠে বৈশাই তারে যতই পানি খাওয়ায় পানিতে তার মন ভরে না, পানিতে তার পেটও ভরে না। পানি আর দুধ মিশায় তারে খাওয়াইলো, তাও তার পিপাসা মেটে না। এক পর্যায়ে তার পেটটা ইতিহাসের কেতাবের মধ্যে আসছে উটের পেটের মতো বড় হইয়া ফাইটা সে ওই জায়গায় মারা গেল। আল্লাহর নবীর দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে পানিও খাইতে দেওয়া হয় নাই। তিনি দুর্বল হইয়া একটা তাঁবুর সামনে, একটা খিমার সামনে বৈশা গেলেন। এই সীমারের সাথে আরো কয়েকজন মিলা যায়া তাদের মধ্যে একজন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা দেহ থেকে আলাদা করে দেন। নাউজুবিল্লাহ বলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এই জায়গায় শহীদ করা হলো। শহীদ করার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা নিয়া ইয়াজিদের দরবার পর্যন্ত তারা গেছে। এর মধ্যে অনেক ঘটনা আছে, অনেক মিথ্যা ঘটনাও আছে, অনেক সত্য ঘটনাও আছে, অনেক রংসং দেওয়া ঘটনাও আছে। আমি যেইটুক বললাম এইটুকু আমি খুব পড়াশোনা করে বলছি। এর মধ্যে আশা করি আলহামদুলিল্লাহ এটাই বাস্তব ঘটনা। মোহতারাম উপস্থিতি, ইয়াজিদের ব্যাপারে আমরা কোনো কথা বলবো না। তার ফয়সালা করবে কে? এই বলেন, তার ফয়সালা করবে কে? আল্লাহ তার ফয়সালা করবেন। ইয়াজিদের ব্যাপারে ইবনে হাজার আসকালানি সহ বিশ্বের যত বড় বড় কামেল মুস্তাহিদ ছিলেন তারা প্রত্যেকেই বলছেন তার ব্যাপারে আমরা চুপ থাকব। বলেন, তার ব্যাপারে কি আমরা তার গালিও দিব না, আর দোয়া দেওয়ার তো প্রশ্নই আসে না। কারণ সে যদি সত্যি ন্যায় পরায়ণ হতো তাইলে ইমাম হুসাইন হত্যার বিচার সে করত। বলেন, ইমাম হত্যার বিচার সে করতো না? সে যদিও ইমাম হুসাইনকে হত্যা করার আদেশ দেয় নাই, উবাইদুল্লাহ বিন জিয়াদ অতিরঞ্জিত করে ইমাম হুসাইনকে হত্যা করছে, কিন্তু সে যদি একবারে ফ্রি অ্যান্ড ফেয়ার হইতো তাইলে তিনি অবশ্যই এর বিচার করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিদের জীবন কুরবানের মাধ্যমে গোটা দুনিয়ায় হক আর বাতিলের পার্থক্য প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। বলি সুবহানাল্লাহ। এবং মোহতারাম উপস্থিতি, ওই যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ফিতনা শুরু হয়েছে, এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। মুসলমানদের ঐক্য হয়তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরা আসার আগে আর হওয়ার সম্ভাবনা নাই। এই ফিতনা চলতেই থাকবে। এর মধ্যেই আমাদের দিন, আমাদের ইসলাম, আমাদের ঈমান মেহনত করে আমাদের বাঁচায় রাখতে হবে। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই তৌফিক দান করেন।